ওয়েলকাম টার্গেট পুলিশ জবে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ম্যাথের একটা সুন্দর ক্লাস নিয়ে এসেছি। এই ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটা কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, আরআরবি যে কোনো পরীক্ষাতে এই ম্যাথগুলো কোনো না কোনো জায়গায় এসেছে বা আসবে, একদম কনফার্ম তোমরা ধরে রাখো। এগুলো করার জন্য কত জলদি করানো যায় সেই সুন্দর একটা ট্রিক দেখাবো, যার জন্য কোনো পেন খাতা কিচ্ছু লাগবে না, কিচ্ছু করতে হবে না। নেটওয়ার্ক মার্কেটিং কিরকম ভাবে বলা হয় जे आपका कोई काम नहीं, जो करेगा आपके बाद में जो ज्वाइन करेगा वो करेगा, ऐसा। आप তোমাদের কিচ্ছু করতে হবে না, যা করতে হবে শুধু দেখবে আর অ্যানসার বার হবে, দেখবে আর অ্যানসার হবে। কিভাবে করবে সেটা মুখে মুখে করবে, পেন খাতার কোনো প্রয়োজন নেই। এটা 1 মিনিটেরও কোশ্চেন না। আমি এখানে 4টা টাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, 4টা টাইপ আছে। 4টা টাইপ দেখো এখানে, প্রত্যেকটা টাইপ কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাহলে প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যায় এই টাইপটা বলতে এখানে কি √3 ইনটু 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 ডট 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 এর কি হবে, এখানে কিন্তু সেম √7 এইখানে কিন্তু √12 প্লাস √12 প্লাস √12 করে ডট 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 আছে। এইখানে ওই সেম 42 প্লাস √42 প্লাস ডট 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 করে আছে। এইখানে টাইপ 3 কি আছে, √7 প্লাস √7 প্লাস √7 প্লাস √7 প্লাস ডট। এইখানে দেখো এখানে 12 42 এগুলোকে ভাঙা যাচ্ছে। কিভাবে ভাঙা যাচ্ছে, কাছাকাছি জায়গায়, যেমন 12 4 3 12 দুটো, এটা আমি বুঝিয়ে দিচ্ছি এখন। এইটা একটা আলাদা টাইপ, √7 কেন টাইপ বলে দিচ্ছি। এরপর চলে আসে √5 এটা 4টা রুট মাত্র আছে, কিন্তু এর অ্যান্সার কি হবে। এই টাইপ গুলো নিয়ে চলে আসছে আমরা। এরপর চলে আসছে আমরা অঙ্কতে। এইখানে কি ছিল, টাইপ 1 এর যেটা ছিল √3 ডট 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 √7 ডট। এইটা কিন্তু প্রিলিমিনারিতে আসার এরকম অঙ্ক সম্ভাবনা আছে। এগুলো শুধু যে কোনো কারণে যে জানে না ঘাবড়ানোর জন্য দিয়ে দেয়, এগুলো কিচ্ছু না। এরকম যদি রুট আন্ডার কিছু থাকে, ডট 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 দিয়ে পুরো থাকে, ইনটু দিয়ে ডট 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 পর্যন্ত থাকে, এটার মানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে এটা সিম্পলেস্ট অ্যান্সার যা আছে তাই লিখে দিবে 3, এটা অ্যান্সার হবে অপশন। সেম এটার ডট 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 যদি থাকে, এটা যা আছে তাই সেম। কিন্তু ম্যাথটা ভালো করে লক্ষ্য করবে, এটা কিন্তু ইনটু 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 আছে, 3 ইনটু √3 ইনটু √3 পর রুটের মধ্যে সব আছে। ঠিক আছে, ব্যাপারটা এই ম্যাথটা পুরোপুরি ভাবে দেখে নাও যে এইভাবে অঙ্কগুলো আছে, কিন্তু এর মধ্যে কোনো প্লাস মাইনাস কিচ্ছু নেই। তাহলে যখন এইরকম থাকবে তখন সিম্পল যা থাকবে তাই বসিয়ে দেবে অ্যান্সার, কিচ্ছু দেখার নেই, কোনো ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই, কোনো দেখার নেই, বাস হয়ে গেল। এই অঙ্ক এখানে শেষ। কত ইজি তাই না? এবার নেক্সট টাইপ 2 এ চলে যাচ্ছি। টাইপ 2টা আমরা কি দেখলাম, টাইপ 2 এ ছিল √12 প্লাস √12 প্লাস √12 প্লাস ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত কত। দেখো এখানে একটা সিম্পল জিনিস, আমরা এই যেটা আছে 12টাকে এইভাবে 12টা কত ভাবে ভাঙা যায়, 2 1 ইনটু 12 হয়, 2 ইনটু 6 12 হয়, আর 3 ইনটু 4 12 হয়। তো এইখানে দেখো, এখানে আমরা 12টাকে এইভাবেই ভাঙবো যে এদের ডিফারেন্সটা যেমন 1 আসে। তাহলে এখানে আমরা কোনটা নেব, এখানে আমরা নেব কোনটা, এখানে দেখো 3 ইনটু 4 12, তাহলে এদের ডিফারেন্স কত, 3 আর 4 এর ডিফারেন্স হচ্ছে 1। তার মানে এখানে আমরা এইটাই নেব, 3 ইনটু 4 এইটা নেব, 3 4 12, এই জিনিসটা আমরা নিলাম। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এইটা সবসময় মাথায় রাখবো যে এই 12টাকে এমন ভাবে নেব, এমন দুটি সংখ্যার গুণে নেব যার ডিফারেন্স কিন্তু 1, যেমন 3 আর 4 12, তার ডিফারেন্স কিন্তু 1। এখানে এইটাই নেব আমরা যে যার ডিফারেন্স 1 হবে। এরপর দেখো, এরপর সিম্পল, এটা মুখে মুখেই হবে, আমি এখানে জাস্ট করে দেখাচ্ছি প্রথমবার। এরপর দেখো এখানে যদি প্লাস চিহ্ন থাকে বাবু, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা বড়টা দেখে রেখে দেবো, বড়টা 4। তাহলে এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে অ্যান্সার কত হবে, 4। কত অ্যান্সার হয়ে যাবে, 4। তাহলে এটা করার জন্য কি খাতা কলম লাগবে, সিম্পল জিনিস। দেখো এখানে যেটা থাকবে সেটাকে এইভাবে ভাঙা যায়, ভাঙা গেল। তাহলে এখানে ভাঙা যখন যায় না, যদি এইরকম থাকলো যেটা ভাঙা গেল না, সেটা কি করে হবে, সেটা তারপরের ট্রিকে, পরের যে টাইপ ছিল সে টাইপ আমি বুঝিয়ে দেবো। কিন্তু এখন যেটা থাকবে, এগুলো থাকার সম্ভাবনা প্রচুর। কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি বা মেন কোশ্চেনে আরআরবি তো প্রচুর এসছে, দেখে নেবে।
এটা প্রচুর সম্ভাবনা। তাহলে এইরকম যদি অঙ্ক থাকে তাহলে প্রথমে সেটাকে ভাঙবো যে তাদের ডিফারেন্স, এই দুটো সংখ্যার গুণে প্রকাশ করবো যে তাদের ডিফারেন্স যেমন 1 হয়। তাহলে এখানে 3 4 12 করে দিলাম। এরপর যখন হয়ে গেল, এরপর যদি পাবো এখানে, এরপর দেখো এখানে যেহেতু প্লাস আছে, এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা কি বললাম বড় নেব, এখানে যদি প্লাস থাকে। কিন্তু যদি বাবু এখানে মাইনাস থাকতো, এই 12 -12 অঙ্কটা লিখছি আমি, এখানে যদি থাকতো √12 মাইনাস √12 মাইনাস 12 মাইনাস এরকম করে ডট ডট মিলে যেত। যদি এখানে মাইনাস থাকতো বাবু তখন আমরা সেম করতাম, 12 সমান 3 × 4 করতাম, যেহেতু ডিফারেন্স 1। এরপর যেহেতু এখানে মাইনাস আছে, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানে আমার ছোটটা বসবে। এখানে প্লাস ছিল, তার জন্য আমার এখানে উত্তর এসেছিল 4, এখানে প্লাস ছিল বলে আমার এই বড়টা উত্তর এসেছিল 4, এখানে মাইনাস আছে এই কারণে আমার এই ছোটটার উত্তর হবে এখানে 3 পাস। এটা একটা সিম্পল জিনিস। তাহলে পরেরটা যেহেতু দেওয়া ছিল সেটা তোমরা নিজেরা করে নাও, ইমিডিয়েট করে করে ফেলো খাতাতে, তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে। এর থেকে ইজি উপায় আর কিচ্ছু নেই, দেখবে আর উত্তর করবে। বললাম না যে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর মতো হবে, নিজেকে কিচ্ছু করতে হবে না। এরপর নেক্সট টাইপে চলে যাচ্ছি। এরপর নেক্সট টাইপ 3। টাইপ 3 ছিল আমাদের ওই যেটা ছিল ঠিক √7 প্লাস √7 প্লাস √7 প্লাস ডট 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 ইনফিনিটি। এইবারে দেখো এইখানে কিন্তু 7 কে ভাঙা যাচ্ছে না, 7 কে ভাঙা যাবে না, যাবে না। এখানে যদি 6 হতো আমি করে দিতাম 3 × 2 করে 6 করে দিতাম, কিন্তু 7 কে এখানে যাচ্ছে না ভাঙা। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এইখানে দেখো এইটা একটু দেখার আছে, যেহেতু এখানে প্লাস আছে বাবু, কি আছে প্লাস, প্লাস আছে, তাহলে আমরা 7 এর এই দিকে যাব, মানে 8 দেখবো, 9 দেখবো, 10 দেখবো। 8 কে দেখো যাবে কি, 8 কে 2 4 যাবে, 2 2 4। 8 কে ওরকম ভাবে ভাঙা যাবে কি যাদের ডিফারেন্স 1 1 থাকবে। 8 কে কত কত যাবে, 8 কে দেখো 2 2 × 4 8 হচ্ছে, কিন্তু এইটা 9 কত, 3 × 3 9 হচ্ছে, 10 কত হচ্ছে, 2 × 5 10 হচ্ছে, 11 হচ্ছে না, 12 চলে আসো 12, দেখো 12 হচ্ছে, 12 মানে কি 4 × 3, দেখো এদের ডিফারেন্স কত, ডিফারেন্স কিন্তু 1। সেম নিয়ম, ডিফারেন্স 1 আনতে হবে, এমন দুটি সংখ্যার গুণ করব, ডিফারেন্স 1 আনতে হবে 12। 7 এর পর প্লাস আছে মানে এইদিকে যাব, 8 দেখবো, 9 দেখবো, 10 দেখবো, 11 দেখবো, 12, দেখো 12 তে হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি কি পেলাম, 4 আর 3। তাহলে এখানে আমার অ্যানসার কি হবে, অ্যানসারটা হবে এর মানটা 4 ও 3 এর মাঝামাঝি হবে, ঠিক আছে, 4 ও 3 এর মাঝামাঝি, এইটাই অপশনে থাকবে, ঠিক আছে, 4 ও 3 এর মাঝামাঝি এইটা অপশনে থাকবে। এটা অপশনে থাকবে যে এ ইকুয়াল টু কত হবে, এটার ইকুয়াল টু মানটা কত হবে, অপশনে কিন্তু এটাই থাকবে যে 1 ও 2 এর মাঝামাঝি হবে, না 3 ও 4 এর মাঝামাঝি হবে, না 7 হবে, বা না 7 আর 8 এর মাঝামাঝি হবে। তো এটা থেকে সবাই 7 আর 8 এর মাঝামাঝি বলে দেবে, কিন্তু বাবু দেখো 7 এর পর যেহেতু প্লাস আছে, 7 এর পর 8 9 10 11 চলে গেলাম, কোনোটাই পেল না, কোনোটাকে এইভাবে আমরা ভাঙতে পারলাম না যার ডিফারেন্স 1 হবে। যে দুটো সংখ্যার গুণফল করব ডিফারেন্স 1 হবে, কারণ শুধু 12 তে গেলাম, 12 তে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 12 তে যখন পেয়ে গেলাম 4 × 3, এরপর এখানে উত্তরটা এইভাবে হবে 4 ও 3 এর মাঝামাঝি, অপশনে থাকবে, অপশনে এইভাবে উত্তর অপশন গুলো থাকবে যে 3 ও 4 এর মাঝামাঝি থাকবে, 2 ও 3 এর মাঝামাঝি, না 7 ও 8 এর মাঝামাঝি, এরকম থাকবে, না 7 হবে, ঠিক আছে। তাহলে এটা একদম মাথায় ঢুকিয়ে নাও যে যদি প্লাস থাকে এইভাবে, এবার মাইনাস থাকে কিভাবে হবে সেটা আমি বলছি। দেখো দেখো এইখানে যদি প্লাসের জায়গায় প্লাস গুলো আমি গুছিয়ে দিলাম, ঠিক আছে, প্লাসের জায়গায় এখানে যদি মাইনাস হতো, মাইনাস মাইনাস, তাহলে কি হতো, এই যে আমি 7টা এখানে আমি 7 নিয়েছিলাম, 7 7 এর এই দিকে চলে আসো, মাইনাস মানে 7 এর এদিকে কত চলে আসো, 6 5, দেখো তাহলে আমি 6 কে দেখবো, 6 মানে কি 3 × 2, 6 3 × 2, দেখো এখানে কিন্তু ডিফারেন্স 1 পেয়ে গেলাম। তাহলে এখানে অ্যানসারটা আমার কি হবে তোমরা বলো, সিম্পল অ্যানসার, 7 এর এদিকে চলে যাবো, তাহলে এর অ্যানসার কি হবে 3 ও 2 এর মাঝামাঝি, 3 ও 2 এর মাঝামাঝি, বাস এটাই অপশনে, এইটাই থাকবে যে অপশনে তোমাদের কোনো চাপ নেই, অপশন এইভাবেই থাকবে যে অ্যানসার কত হবে, 7 হবে, না 1 ও 2 এর মাঝামাঝি, না 3 4 এর, না 3 2 এর। তাহলে দেখবে প্লাস থাকলে কি হলো, মাইনাস থাকলে এদিকে। সেম ভাবে তুমি যে কোশ্চেনটাই করবে সেটাই হবে, সেম ভাবে
যে কোনো কোশ্চেন করো সেম সেম নিয়ম করবে, যে আসবে সেম নিয়মে কোশ্চেন করবে। এর থেকে ইজি প্রসেস আর কোনো নেই। দেখো আবার আমি বলে দিচ্ছি, যদি তোমাদের আরেকটা কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি, টাইপ 4টা দেখেছি, তার আগে আরেকটা কোশ্চেন নেই ভালো, যেটা এসেছিল কোশ্চেন থেকে, দেখছি তুলে দিচ্ছি। একটা ভালো কোশ্চেন দিচ্ছি, এটা একটা এইটা এসেছিল, রেলের পরীক্ষায় এসেছিল, √3 মাইনাস √3 মাইনাস ডট 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 ডট। দেখো এরপর তাহলে কি আছে বাবু, প্রথমে দেখো 3 আছে তো, আর কি আছে, মাইনাস আছে। মাইনাস আছে মানে আমি এই দিকে যাব, 3-এর এদিকে কমে 2 1 যাব, কিন্তু আমি বাবু এই দিকে আর যাব না, যেহেতু মাইনাস আছে। তাহলে এই 2 মানে কি, 2 মানে আমরা জানি 1 × 2, 1 × 2 মানে 2, তাহলে এদের ডিফারেন্সটা কত হলো, 1, ডিফারেন্সটা 1 হয়ে গেল। তারপর আমার এখানে, তাহলে আমার এখানে অ্যানসার কি দাঁড়ালো, তাহলে অ্যানসার হবে 1 ও 2 এর মাঝামাঝি। ঠিক আছে, একদম এইভাবে প্রত্যেকটা কোশ্চেন, যেটা যে এখানে যদি যে দেখবে এখানে এইভাবে ভাঙা যাচ্ছে না, 3 কে কোনোভাবে ভাঙা যাচ্ছে না, এরকম ডিফারেন্স 1 এ কোনোভাবে ভাঙা যাচ্ছে না, বা যেই থাকুক কোনোভাবে ভাঙা যাচ্ছে না, তখন তুমি কি করবে, তখন করবে যে যদি মাইনাস থাকে তার এইদিকে যাবে, যদি প্লাস থাকে তো তার থেকে বেশিতে যাবে, আর মাইনাস থাকে তো তার থেকে কমে যাবে। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন খুব ইজি ভাবে করা যাবে। যে এখানে সাপোজ ধরে নাও, সাপোজ এখানে আমি আমি একটা সিম্পল বলে দিলাম, এখানে আছে তোমার, এখানে দিয়ে দিয়েছি আমি 17 মাইনাস √17 মাইনাস √17 মাইনাস এরকম করছে, এবার 17 দিয়ে দিয়েছি বাবু। ঠিক আছে, কি দিয়ে দিয়েছি, 17 যখন দিয়ে দিয়েছি, এরপরে 17 দিয়ে দিয়েছি, আছে কি বাবু, মাইনাস। মাইনাস যেহেতু আছে তাহলে আমাদের 17 থেকে কমে যেতে হবে। 17 থেকে কম মানে কি, 17 থেকে কমে গেলে 16, 16তে আমরা কি করে পাবো, 16 পাবো কত, 2 8 এ 16, 4 4 এ 16। এবার ডিফারেন্স এখানে পাচ্ছি না, 16 পর চলে আসি বাবু কত, 16 পর চলে এলাম, 16 পর 15, 15 মানে কি, 3 5 এ 15, এটাও হচ্ছে না, 15 চলে এলাম, 15 পর চলে এলাম 14, 14 মানে কি, 2 7 এ 14, এটাও হচ্ছে না। এরপর চলে আসি 30, 30 তো হবেই না, 30 তো যাবে না, 1 × 30 হবে। এরপর চলে আসি 12, 12টা দেখো 4 × 3, 4 3 এ 12 হচ্ছে তো। এবার এরপর এটা পেয়ে গেলাম, তার মানে কি অ্যানসার সেম, নিয়ম সেম, অ্যানসার কি 4 ও 3 এর মাঝামাঝি। এইভাবে যেমন ভাবে কোশ্চেন দেখ, তুমি শুধু নিয়মটা জেনে রাখো, সেইভাবেই করবে। এটা মুখে মুখে হবে, কোনো ভাবে খাতা কলমের প্রয়োজন লাগবেই না, এটা পুরো কোশ্চেনটা মুখে মুখে হবে। ঠিক আছে, এরপর আরেকটা টাইপ আছে, সেই নেক্সট টাইপটা দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকটা টাইপ ছিল, কি অঙ্কটা ছিল নেই, আমি যেটা লিখেছিলাম বোর্ডে সেটা বাদ দাও, যে আছে √5 √5 √5 √5 √5, 5টা রুট আছে, 1 2 3 4 5, 5টা রুট দিলাম। ঠিক আছে, এটা কোশ্চেন আছে তোমার, ইকুয়াল টু কত। ঠিক আছে, দেখো এইটাই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এইটাই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি যে এখানে আমাকে দেখতে হবে এইগুলো রুট কটা আছে, 5টা আছে। এখানে সংখ্যাটা কত আছে বাবু, সংখ্যাটা আছে 5, তাহলে আমি এখানে প্রথমে লিখবো 5, 5 যা আছে লিখে দিলাম। এরপর আমি একটা সংখ্যা নেব, রুট আছে মানে 2 2 2 নিলাম, 2 নিলাম, একটা সংখ্যা নিলাম 2 নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে 2 নিতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে 2, যেহেতু রুট আছে 2, কিউব রুট থাকলে সেটা অন্য 3 নেওয়া যেত, কিন্তু এখানে প্রত্যেক রুট আছে মানে 2। এই কোশ্চেনটাই আসবে প্রিলিমিনারি বেঙ্গল পুলিশের জন্য। আমি তো বলে দিচ্ছি, এখানে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের গেলে এখানে কিউব রুট দেওয়াগুলো আসে, কিন্তু এখানে রুট দেওয়াগুলো মানে প্রিলিমিনারি কেপি প্রিলিমিনারির জন্য এই কোশ্চেনগুলো একদম কমন কোশ্চেন, এগুলো পাবে কিছু না কিছু। তো তাহলে এইখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা আছে, তাহলে এখানে আমি 2 টু দি পাওয়ার 5, এখানে এইরকম একটা দাগ দিলাম, 2 টু দি পাওয়ার 5 মানে কত, দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, আর 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32।
তাহলে এইখানে বাবু আমি এখানে 5 এখানে 32 লিখবো, আর 32 থেকে 1 কমিয়ে উপরটায় লিখে দেবো 31। বুঝলে? বুঝে গেছো? 2 টু দি পাওয়ার 5 কি করে করলাম, 2 প্রত্যেকবারই নেব, রুটের অঙ্ক হলে এখানে একটা 2 নিয়ে নিলাম। এবার এইটা গুনবো, রুট কটা আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা রুট, তার 2 টু দি পাওয়ার 5 করলাম, কত পেলাম 32। এখানে নিচে 32, উপরে 32 এর থেকে 1 কম 31 করে দেবো। ঠিক আছে? যেভাবেই দেখ, আমাদের দেখাতে হবে সিম্পল জিনিস, এটা মনে থাকবে তো। আর একটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি এরকম। কত আছে বাবু, 1 2 3 4, চারটা রুট 7 আছে, এখানে দেওয়া আছে ইজিক্যাল টু কত হবে, এই কোশ্চেনটা দেওয়া আছে। তাহলে সিম্পল আমি কি করলাম, যা আছে বাবু, কি আছে এখানে 7, 7 লিখে দিলাম, 2 নিলাম, যেমন নিয়ম নিলাম, কটা রুট আছে, একটা দুটা তিনটা চারটা, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 2 4, 4 2 8, 8 2 16, 16। বাস এখানে দাগ দিলাম, উপরে এখানে 16 লিখলাম, নিচে 16 থেকে কমিয়ে 15 লিখলাম, বাস এই অপশনে পেয়ে যাবে। বাস তাহলে এই যতগুলো কোশ্চেন করেছিলাম সবগুলো নিজেরা একবার করে করে নাও, আর এই ট্রিকগুলো মাথায় রাখবে, মনে রাখবে, তাহলে তোমাদের আর এইরকম কোশ্চেন করতে 1 মিনিটও সময় লাগবে না। 1 মিনিটের ভিতরে এরকম যে ধরনের কোশ্চেন আসবে সবগুলো এইরকম, আরো নতুন নতুন অঙ্ক থেকে শুরু করে কোনোভাবে সায়েন্স যেভাবে মনে রাখার জন্য হয়, সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করব। প্রত্যেকটা কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, আরআরবি যে কোনো পরীক্ষার জন্য এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে, যেগুলো বারবার এসেছে সেগুলো নিয়ে আমি ইউটিউবে বারবার একটা একটা করে আমি ভিডিও ছেড়ে দেবো। তোমরা শুধু এগুলো দেখতে থাকবে, আর এগুলো দেখে নিজের পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও। ওকে, বাই।